ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। ৩৬৭ রানের লিডে আয়ারল্যান্ডকে বিশাল টার্গেট দেওয়ার পথে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে জয়ে সাদমানের 50-তে 1 উইকেটে ১৫৬ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ২৬৫ রানে অল আউট হয় আয়ারল্যান্ড। তাইজুল নিয়েছেন 4 উইকেট, বসেছেন সাকিব আল হাসানের সর্বোচ্চ ২৪৬ উইকেটের পাশে। স্বস্তি নিয়ে মাঠ ছাড়ছেন সাদমান ইসলাম ও মুমিনুল হক, সেটা অবশ্য হওয়াটাই স্বাভাবিক। ঢাকা টেস্টে বাংলাদেশ পাচ্ছে জয়ের সুবাতাস। ৩৬৭ রানের বিশাল লিড নিয়ে দিন শেষ করেছে টাইগাররা, আর আইরিশদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তৃতীয় দিনের শুরুটা অবশ্য ভালোই করে আয়ারল্যান্ড। দ্বিতীয় দিন শেষে যেখানে মনে হচ্ছিল দ্রুতই আইরিশদের গুটিয়ে দেবে টাইগাররা, সেখানে সফরকারীদের মিডল ও লোয়ার অর্ডারের প্রতিরোধ হতাশ করেছে বাংলাদেশকে। প্রথম সেশনে ডোয়েনি ও টাকার ব্যাট করেন বেশ স্বাচ্ছন্দ্যে। এরপরই আতঙ্ক। সারা দেশ কাঁপিয়ে দেয়া ভয়াবহ ভূমিকম্পে আতঙ্ক ছড়ালো শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামেও। খেলা বন্ধ থাকলো মিনিট 3। খেলা শুরুর পর তাইজুলের পরপর 2 উইকেটে শেষ হয় প্রথম সেশন। দ্বিতীয় সেশনে চা বিরতির আগেই শেষ হয় আইরিশদের প্রতিরোধ। তবে আয়ারল্যান্ডের লোয়ার অর্ডার ফলো অন প্রায় এড়িয়েই ফেলেছিল। তাইজুলের 4 উইকেটে ফলো অন এড়ানো থেকে 12 রান দূরে থাকতেই থামে সফরকারীদের ইনিংস। লরকান টাকার অপরাজিত থাকেন 75 রানে। 4 উইকেট নিয়ে তাইজুল বসেছেন সাকিব আল হাসানের পাশে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 246 টেস্ট উইকেটের মালিক ছিলেন সাকিব আল হাসান। এবার তার সমান উইকেট হয়ে গেল তাইজুলেরও। দ্বিতীয় ইনিংসেই সাকিবকে পেরোনোর সুযোগ থাকছে এই স্পিনারের সামনে। 211 রানের লিড পেয়েও আয়ারল্যান্ডকে ফলো না করিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। লক্ষ্য আইরিশদের বিশাল টার্গেটে চাপে ফেলা। সেই কাজটা ঠিকঠাক করে গেছেন 2 ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। দিনের খেলা শেষের 5 ওভার আগে ফেরেন 60 রান করা মাহমুদুল হাসান জয়। সেঞ্চুরির আক্ষেপ থাকলেও বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে রেখে ফেরেন এই ওপেনার। বাকি সময়টা স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দেন 69 রানে অপরাজিত থাকা সাদমান ও তাকে 19 রানে সঙ্গ দেয়া মুমিনুল হক। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।